আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং ও সেলাই করে দেখাবো। সেজন্য আমি এখানে 4 ভাঁজ কাপড় নিয়েছি। প্রথমে নিচে ও সামনের সাইডটা নিয়েছি এবং উপরে পিছনের সাইডটা নিয়েছি। আমি এখানে গলার জন্য 2 ইঞ্চি মার্ক করে দিয়েছি, কাঁধের জন্য 3 ইঞ্চি। সামনের গলার জন্য আমি লম্বা নেব 3 ইঞ্চি এবং পেছনের গলার জন্য নেব 4 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং গোল করে শেপ করে নিলাম। তো আমি গোল করে মার্ক করে নিলাম এবং হাতার জন্য আমি এখানে নেব 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং গোল করে মার্ক করে নিলাম। এবার আমি কেটে নেব। প্রথমে আমি পেছনের গলাটা কাট করব, কাঁধে একটু বাঁকা করে কেটে দেব এবং হাতার অংশটাও কেটে নেব। তো আমি দেখো হাতার অংশটা কেটে নিচ্ছি। হাতার অংশটা কেটে নেওয়ার পর আমি পিছনের কাপড়টা সরিয়ে নেব। তো দেখো আমি পেছনের কাপড়টা সরিয়ে নিলাম এবং সামনের গলাটা একটু বড় করে কেটে দেব। তো পিছনের গলাটা আমি সরিয়ে নিয়েছি। তো দেখো আমি পেছনের গলাটা সরিয়ে নিলাম এবং সামনের গলাটা মার্ক করে দিলাম আরও একটু। পেছনের গলাটা সরিয়ে নিয়ে আমি সামনের গলাটা মার্ক করে দিলাম এবং হাতার তালপাটটা কেটে নিলাম। এবার আমি সামনের গলাটাও কেটে নেব। দেখুন আমি সামনের গলাটাও কেটে নিয়েছি। এখন আমি ডিজাইনের জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়টা আমি সামনের গলাটার উপরে রেখে মার্ক করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে ডিজাইনটা হবে। এই তো এভাবে ডিজাইনটা হবে এবং আমি দু সাইডে দুটো ফিতা অ্যাড করব। দেখুন কিভাবে ফিতাটা অ্যাড করব। তো আমার জামাটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি সেলাই করার জন্য মেশিনে চলে যাব। তো আমি এখানে মেশিনে চলে এসেছি এবং কাঁধের ফিতা দুটো আমি প্রথমে সেলাই করে নিয়েছি এবং এগুলোকে সোজা সাইড করে নিয়েছি। দেখুন দুটো ফিতাকেই আমি সোজা সাইড করে নিয়েছি এবং আমি সামনের কাপড়ের উপরে ডিজাইনের কাপড়টা বসিয়ে দিয়ে মাথাটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন তো আমি মাথাটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিলাম। দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। তো আমি এখানে এসে ফিতাটা অ্যাড করব। দেখুন আমি কিভাবে ফিতাটা অ্যাড করছি। কাপড়ের নিচে ফিতাটা বসিয়ে দিয়ে শুধু সেলাই দিয়ে যাব। দেখুন আমি সেলাইটা কিভাবে দিয়ে যাচ্ছি। আবার এই কোণায় এসে আমি আবারও ফিতা অ্যাড করব। দেখুন আমি এই কোণা পর্যন্ত চলে এসেছি। তো এখানে আমি আরও একটি ফিতা নিচে বসিয়ে দিয়ে তারপরে সেলাই করে দিলাম। দেখুন সবটা ভাঁজ করে সেলাই দেওয়া হয়ে গেলে আমি এখানে লেস অ্যাড করব। দেখুন তার আগে আমি কাঁধে ফিতাটাও জয়েন্ট করে নেব। তো আমি দুই কাঁধেই ফিতাটা জয়েন্ট করে নিয়েছি এবং বাড়তি অংশ কেটে নিয়েছি। এবার আমি লেস নিয়েছি। দেখুন আমি সোজা লেসগুলো জয়েন্ট করে নিচ্ছি। লেসটা আমি কোথায় যে জয়েন্ট করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি পুরো লেসটা এভাবে সেলাই করে জয়েন্ট করে নিলাম। লেসটা জয়েন্ট করে নিলেই অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন তো আমি এভাবে লেসটা জয়েন করে নিচ্ছি। তো আমার লেসটা জয়েন করা প্রায় হয়ে গেল। আমি লেসটা জয়েন করে নিলাম। দেখুন লেসটা জয়েন করে নেওয়ার পরে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। এবার আমি চেইন অ্যাড করব পিছনের পার্টে। সেজন্য আমি পিছনের পার্টটা নিয়ে চেইনটা নিচে বসিয়ে দিয়ে জাস্ট সেলাই করে দেব। চেইন লাগানো খুবই সহজ। দেখুন আমি চেইনটা কাপড়টা ভাঁজ করার কাপড়ের নিচে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি। দেখুন প্রথমে এক সাইডে তারপরে আরেক সাইড চেইনটা আমি কাপড়ের নিচে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এই সেলাইটা দিলেই চেইনটা লাগানো হয়ে যাবে। চেইন লাগানো খুবই সহজ কাজ। তো আমি মাথার বাড়তি অংশটা কেটে নিয়েছি। এবার আমি দুটো কাঁধ জয়েন্ট করে নেব। তো সোজা সাইডে একটার উপর আরেকটা রেখে আমি দুটো কাঁধ জয়েন্ট করে নিলাম। তো দেখুন আমি দুটো সাইডের কাঁধই জয়েন্ট করে নিয়েছি। এবার আমি গলাতে ডিজাইনটা করে নেব। সেজন্য আমি চিকন একটি কাপড়কে 2 ভাঁজ করে কেটে বডির কাপড়টা উল্টো সাইডে এবং কুচির কাপড়টা সোজা সাইডে রেখে দেখুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। পুরো গলাতে আমি এভাবে কুচিটা দিয়ে নিব। দেখুন আমি বসিয়ে বসিয়ে পুরো গলাতে কুচিটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি এক এক করে কুচিগুলো বসিয়ে 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 সেলাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে। তো মাথায় এসে আমি বাড়তি কাপড়টা কেটে দেব। আমি প্রায় মাথা পর্যন্ত চলে এসেছি। তো দেখুন মাথা পর্যন্ত এসে আমি বাড়তি কাপড়টা কেটে দিলাম। বাড়তি কাপড়টা কেটে দেওয়ার পর বাকি কুচিগুলো দিয়ে মাথাটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাথাটা ভাঁজ দিচ্ছি। মাথাটা ভাঁজ দিয়ে কুচিটা বসিয়ে নিয়ে আমি সেলাইটা দিয়ে দিলাম। তো আমার কুচিটা বসানো হয়ে গেছে। এবার আমি পাইপেন দেবো। এটাতে পাইপেনের জন্য আমি চিকন একটি পাইপেনের কাপড় নিয়েছি। কুচির উপরে পাইপেনের কাপড়টা বসিয়ে আমি সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি পাইপেনের কাপড়টা কিভাবে সেলাই করে নিচ্ছি কুচির কাপড়টার উপরে বসিয়ে। তো আমি এভাবে পুরো গলাতে পাইপেনটা সেলাই করে নিয়েছি এবং মাথায় এসে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি।
এখানে আমি ছোট ছোট করে কাট দিয়ে নেব যাতে গলার শেপটা সুন্দর আসে। তো আমি ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি। ছোট ছোট করে কাট দিয়ে নেওয়ার পরে পাইপিনের কাপড়টা সোজা সাইডে নিয়ে এসে ভাঁজ করে আমি সেলাই দিয়ে দিব। দেখুন আমি পাইপিনের কাপড়টা বডির সোজা সাইডে নিয়ে এসেছি এবং কিভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমি দেখুন চিকন করে ভাঁজ দিয়ে পুরো গলার সেলাইটা করে নিচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর করে সেলাইটা করতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। তো আমি দেখুন কিভাবে সেলাইটা করছি। তো আমাকে ফলো করে আপনারা খুব সুন্দরভাবে কাজটা শিখে নিতে পারবেন এবং এই জামাটা নিজেই তৈরি করতে পারবেন। জামাটা দেখতে খুবই সুন্দর হবে। তো দেখুন আমি পুরো গলাটা আমি এভাবে সেলাই করে নিয়েছি। তো আমি পাইপিন দিয়ে গলাটা সেলাই করে নিয়েছি এবং ইউনিক একটা ডিজাইন করেছি। দেখুন গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এই হলো আমার গলার ডিজাইন। তো আমার গলার ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি বডির নিচের অংশ অ্যাড করব। তো আমি দেখুন বডির নিচের অংশ অ্যাড করার জন্য একটি কাপড় নিয়েছি এবং আমি এখানে মেশিন দিয়ে কুচি দেব। মেশিন দিয়ে কুচি কিভাবে দিতে হয় সেটা হয়তো আপনারা সবাই জানেন। তো আমি তারপরও দেখিয়ে নিচ্ছি। মেশিনের সেলাই সর্বোচ্চ বড় দিয়ে তারপরে পিছনে হাত দিয়ে এভাবে কুচিটা দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কুচিটা দিয়ে নিচ্ছি। তো আমি মেশিন দিয়েই পুরো কুচিটা দিয়ে নিয়েছি এবং কুচির কাপড়টা আমি বডির কাপড়ের সাথে অ্যাড করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার কুচি দেওয়া হয়ে গেছে এবং বডির কাপড়ের উপরে কুচিটা উল্টো সাইডে বসিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন তো আমার এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে কুচিটা লাগানো হয়ে যাবে। এখানে আমি 4টা কাপড়ে কুচি লাগাবো। প্রথমে সামনে একটি পিছনে একটি, তারপরে আবার তার নিচে সামনে পিছে 2টি, মোট 4টি কাপড় আমি লাগাবো। তো প্রথমে আমি একটি সোজা সাইডে লাগিয়ে নিলাম। দেখুন আমি মেশিন দিয়ে কুচি নিয়ে বডির সামনের বডির অংশের সাথে কুচিটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখুন তো আমার কুচিটা লাগানো হয়ে গেছে। দেখুন আমি কুচিটা কিভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি পিছনের অংশের জন্য কাপড়টা এভাবে কুচি দিয়ে নেব, ঠিক যেভাবে প্রথমটা দিয়েছি। দেখুন মেশিনের সেলাই সর্বোচ্চ বড় করে তারপরে পিছনে হাত দিয়ে চেপে রেখে আমি এভাবে কুচিটা দিয়ে নেব। দেখুন যারা মেশিন দিয়ে কুচি দিতে পারেন না তারা আমাকে এভাবে ফলো করে কুচিটা দিয়ে নিতে পারবেন। তো আমি পিছনের অংশের কাপড়টা তো কুচিটা বসিয়ে নিচ্ছি। প্রথমে সামনেরটা বসিয়েছি এবং পিছনেরটা বসিয়েছি। তো আমি এভাবে সামনে দুটো এবং পিছনে দুটো, মোট 4টে কাপড় কুচি দিয়ে জয়েন করেছি। এবার আমি লেস অ্যাড করব। তো আমি এটার উপর লেসটা বসিয়ে নিয়ে কুচির উপরে লেসটা বসিয়ে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। যতটা কুচি হয়েছে ততটা কুচির উপরেই আমি লেসটা বসাবো। তো আমি দেখুন এক এক করে লেসটা বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি। প্রথমে বডির সাথে অ্যাটাচ করা কুচিতেও লেস দিয়েছি, তারপরে মাঝখানেতেও লেস দিয়েছি এবং নিচের অংশতেও আমি লেস দিয়েছি। বডির অংশগুলোতে লেস লাগানোর পর এবার আমি ফিতা অ্যাড করব। আমি এখানে 2টো ফিতা কেটে নিয়েছি এবং ফিতাটা দেখুন আমি সেলাই করে নিচ্ছি। ফিতাটা সেলাই করা হয়ে গেলে আমি 2টো ফিতাকেই সোজা সাইড করে নেব। তো দেখুন আমি এখানে প্রথমে একটি ফিতা সেলাই করেছি। তো আমার ফিতা সেলাই করা হয়ে গেছে। এবার আমি ফিতাকে সোজা সাইড করে নেব। তো আমি এখানে 2টো ফিতাই সেলাই করছি। দেখুন এক এক করে আমি 2টো ফিতাই সেলাই করে নিলাম। তো আমার ফিতা সেলাই করা হয়ে গেছে। আমি এগুলোকে সোজা সাইড করে নিয়েছি। এবার বডির সাথে অ্যাড করব। দেখুন আমি বডির সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। বডির সাইডের সেলাইটা দেওয়ার সময় আমি এখানে ফিতা অ্যাড করব। দেখুন আমি ফিতাটা কিভাবে অ্যাড করছি। তো আমাকে দেখলেই আপনারা শিখতে পারবেন। আমি বডির সাইডে ফিতাটা বসিয়ে দিয়ে ভিতর থেকে ফিতাটা বসিয়ে দিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। বডির ভিতরে ফিতাটা বসিয়ে দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে সেলাই করে নেবেন। তো আমি বডির 2টো সাইডই সেলাই করে নেওয়ার পর আমি এখানে হাতার কাপড়টা নিয়েছি। এখন তো শীতকাল, তাই আমি এখানে ফুল হাতা অ্যাড করব। তো আমি 2টো ফুল হাতা কেটে নিয়েছি এবং হাতার মোহরিটা ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমি হাতাতেও লেস অ্যাড করব। তারপরে দেখুন আমি তার সোজা সাইডে লেস বসিয়ে কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন হাতার মাথায়ও আমি লেসটা বসিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। তো আমার লেস বসিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেছে। দেখুন এভাবে আমি দুটো হাতাতেই লেস বসিয়ে সেলাইটা দিয়ে নেব। এখানে আমি চিকন রবার দিয়ে একটি ডিজাইন করব।
মানে উল্টো সাইডে। তো ডিজাইনের জন্য আমি হাতাতে রবার অ্যাড করলাম। দেখুন আমি রবারটা কোথায় অ্যাড করেছি, এটা হচ্ছে উল্টো সাইড। উল্টো সাইডে আমি রবারটা বসিয়ে তারপরে সেলাই দিয়ে দিলাম। এবার আমি বডির সাথে হাতাটা অ্যাটাচ করব। দেখুন আমি বডিটাও সোজা সাইডে রেখেছি এবং হাতাটা উল্টো সাইডে নিয়ে বডির উপর বসিয়ে দিয়ে হাতাটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে এক এক করে দুটো হাতাই অ্যাড করব। তো দেখুন আমি এক এক করে সেলাই দিয়ে দুটো হাতাই অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি এক এক করে দুটো হাতাই লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুটো হাতাই লাগিয়ে নিলাম। হাতা দুটো এক এক করে লাগিয়ে নেওয়ার পর আমি বডির অংশটা অ্যাড করব, হাতার নিচের অংশটা। দেখুন আমি হাতার নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। তো এই দুটো হাতা সেলাই করে নিলেই জামাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে হাতা দুটো সেলাই করে নিচ্ছি। এক এক করে দুটো হাতাই এভাবে সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। তো আমার জামাটা প্রায় কমপ্লিট। এখানে আমি নিচের বর্ডারটা সেলাই করব। নিচের বর্ডারটা আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি এবং আমি এখানেও লেস অ্যাড করব। তো দেখুন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিয়েছি এবং এখানেও লেস অ্যাড করেছি। তো এতক্ষণ ধরে ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আমার জামাটা এখানে প্রায় কমপ্লিট, জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখুন জামাটা কতটা সুন্দর হয়েছে।